আমার সুখের ঠিকানা হলো আমার সংসার, যেখানে আমি শান্তির ছোঁয়া খুঁজে পাই। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শুক্রবার। আজকে সারাদিনে আমি কি করছি, এই ছুটির দিনটি কেমন কাটে, আর সাথে দেখাবো আমি 3 দিন আগে পুদিনা পাতা লাগিয়েছিলাম, সেটার উপরে একটা ভিডিও দিয়েছি, লং ভিডিও। তো 3 দিন পরে আমার সেই পুদিনা পাতার রেজাল্টটা কি এসেছে সেটাই আজকে দেখাবো। তো আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। তো সকালেই আমি আর কি ডিম সিদ্ধ করেছি, আর উঠতে একটু দেরি হয়েছিল, যেহেতু ছুটির দিন, রোদ উঠে গিয়েছে। তো উঠে ডিম সিদ্ধ করে দিলাম, আর ঘরটাও মুছে দিচ্ছি, কাপড়ও ভেজেই রেখেছি। তো সকাল সকাল সবকিছু পরিষ্কার থাকলে দেখা যায় যে ছুটির দিনে দুপুরের কাজ যেহেতু একটু বেশি থাকে, লাবিবের বাবা আর কি বাসায় থাকবে, রান্না বান্না আর সবকিছু মিলিয়ে আর কি, যাতে একটু ফ্রি থাকতে পারি, সে কারণে সকাল থেকেই আর কি ধোয়া মোছার কাজটা শেষ করে দিলাম। এখন তো বৃষ্টি বাদলার দিন, দেখা যায় যে এই অনেক রোদ উঠেছে, আবার মেঘ কালো করে বৃষ্টিও নামছে। তো তারপরে তো কাপড় ধোয়া আর বাদ যাবে না, তো কাপড় ধুয়ে আর কি মেলে দিলাম। এখন আমি রান্নার কাজে চলে যাব। তো এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ আর রুই মাছ দুইটা আর কি একসাথে ভাজি করছি। ছেলে রুই মাছ তেমন একটা খেতে চায় না, কারণ এটাতে কাঁটা থাকে। তো সে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে, সে কারণে আর কি ভাজি করছি, ভাজি করে আর কি ছেলেকে ভাত খাইয়ে দেব। আর রুই মাছটা দিয়ে হচ্ছে রান্না করব, ধুমরা রান্না করব, সে কারণে আর কি দুটা একসাথেই ভাজি করে নিলাম। ভাজি করে রান্না করলে আর কি খেতে ভালো লাগে, আর ছেলে রান্নার থেকে ভাজি মাছ বেশি পছন্দ করে। মাছ যদি ভাজা থাকে তাহলে আর বলতে হয় না যে ভাত খেতে আসো, এমনিতেই বসে ভাত খেতে। লাবিব আর কি মাছ ভাজি খুবই পছন্দ করে, তো মাছ ভাজি করে নিলাম। আর এখন হচ্ছে আমি বাজারটাও গুছিয়ে নেব, সাথে রান্নাটাও করব। লাবিবের আব্বু আর কি বাজারে গিয়েছিল, তো সেখান থেকে আমি ধুমরা কেটে আর কি বসিয়ে দিয়েছি, ধুমরা দিয়ে আর কি রান্না করব। আর দেখা যায় যে এমনি দিনে তেমন একটা সময় পাওয়া যায় না ছোট মাছ কাটার জন্য। তো লাবিবের আব্বুকে বলেছিলাম যে বাজার থেকে ছোট মাছ আনতে। সব সময় তো বাজার থেকে দেখা যায় যে বড় মাছ কিনলে কেটে নিয়ে আসে। তো ছোট মাছ এমনি দিনে সাপ্তাহিক দিনে আর কি কাটার তেমন একটা সময় পাই না, আর সে কারণে শুক্রবার হলে ছোট মাছ আনতে বলি। তো আজকে এনেছে মলা মাছ। এই তো বাজারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এখনো গুছানো হয়নি, আমি রান্নার ফাঁকে আর কি এগুলো গুছিয়ে নেব। এখান থেকে আর কি ধুমরা কেটে আর কি রান্না করেছি। আর এটার যে খোসা আছে এটা কিন্তু আমি ফেলে দিব না, এটা হচ্ছে আমার বাগানের কাজে লাগাবো, টবে দিয়ে দিব। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ এনেছে, ধোমরা এনেছে, চিনচিনা, আর সাথে এনেছে কিছু ফল। যেহেতু আমাকে এক হাতেই সবকিছু গুছিয়ে করতে হয়, তো সবকিছু করতে করতেই দিনের অনেকটা সময় চলে যায়, একদম বিকেলবেলা আর কি একটু ফ্রি হতে পারি। আর এই তো লটকন এনেছে। তো আমাদের বাড়িতে কিন্তু গ্রামে যখন গিয়েছিলাম দেখি যে গাছ ভর্তি লটকন ধরেছে, তো ওটার ভিডিও আমি দিয়েছি। আর এখানে শহরে এসে কিনে খেতে হয়, অল্প করে কিনলেও দেখা যায় যে অনেক দাম, আর আমাদের গাছে ভর্তি ধরে আছে একদম। তো সেগুলো পাকেনি বলে আনতে পারিনি। যাই হোক, আর এইদিকে আম এনেছে, তো আম কিন্তু আমাদের এখন প্রতিদিনই খাওয়া হয়। এখানে একটা বিষয় হচ্ছে আল্লাহ তালা কিন্তু প্রত্যেক সিজনে যে ফলগুলা দেয় সেগুলোর ভিতরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো সিজনাল ফলগুলো বেশি বেশি করে খাওয়া উচিত। আর এই তো মলা মাছ, এগুলো এখন কেটে ধুয়ে তারপরে রান্না করতে হবে। আমরা কিন্তু দেখা যায় যে কাটার ভয়ে ছোট মাছ কিনি না, আর সেরকম খাওয়াও হয় না, কিন্তু ছোট মাছ খাওয়া উচিত। তো এদিকে আমি হচ্ছে রান্নাটাও বসিয়ে দিয়েছি, বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। মাংস রান্না করব, সেই কারণে হচ্ছে পেঁয়াজ রসুনটা ছিলে নিয়েছি, খোসা ছাড়াইছি। মশলাগুলো হচ্ছে পাটায় বেটে তারপরে আর কি রান্না করব। এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটবো, আর পেঁয়াজ রসুনের যে খোসা এটাও কিন্তু আমি ফেলে দিব না, বরাবরের মতো এটাও হচ্ছে আমি বাগানের টবে দিয়ে দিব,
এটা কিন্তু খুব সুন্দর একটা সার হয়। হয়তোবা আমি রান্নার পুরোপুরি ভিডিওটা আজকে দিতে পারবো না, কারণ আজকে হাতে একটু কাজ বেশি। তো আমি কি করছি, তো সেটাই হচ্ছে খণ্ডচিত্র ছোট ছোট করে আর কি দিয়েছি। তো আমি এলাচিগুলো থেতলিয়ে দিলাম, তাহলে এটার পুরোপুরি সেন্টটা সুন্দর বের হয়ে যায়, তেলের সাথে মিশে যাবে। তো এখন গরম মশলা, পেঁয়াজ কুচি এগুলো হচ্ছে একটু ফোড়ন দিব, তারপর হচ্ছে মাংসটা ছেড়ে সব মশলা দিব। এদিকে হচ্ছে আমি পাটায় মশলাটা বাটবো। তো এক হাতে যেহেতু আমাকে সব কিছু করতে হয়, তো একটার পর একটা কি করব সেটা আগে থেকেই গুছানোই থাকে, তা না হলে কিন্তু আমি কাজ সামলাতে পারবো না। তো আমি এইদিকে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এই পাশে হচ্ছে রসুন, আদা, জিরা এগুলো হচ্ছে বেটে নেব। পাটাতে বেটে রান্না করলে কিন্তু রান্না বেশি টেস্ট হয়। ব্লেন্ডারে পানি দিয়ে যে ব্লেন্ড করি, তার থেকে পাটায় বেটে রান্না করলে বেশি মজা লাগে। তো আমি বেশিরভাগই সময় দেখা যায় যে পাটাতে বেটেই রান্না করি। তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন একে একে গুঁড়ো মশলা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নেব মাংসটা। আজকে আর তেলের মধ্যে মশলা কষাইনি, সরাসরি আর কি দিয়ে দিয়েছি। এখন আর কি মশলাগুলো দেব। তো বিভিন্ন রকম করেই রান্না করা যায়, এক নিয়মে যে রান্না করতে হবে তা না, বিভিন্ন উপায়ে রান্না করা যায়, এক একটা টেস্ট এক এক রকম। তো এদিকে আমার আবার মাছও কাটতে হবে। তো সব কিছু মিলিয়েই কিন্তু হাতে অনেকগুলো কাজ। তো আমি যাতে দুপুরের মধ্যেই সব কিছু শেষ করতে পারি সেভাবে আর কি এই কাজগুলো করছি। তো মাংসটা বসিয়ে দিয়েছি, মাংস হচ্ছে, আর এই দিকে হচ্ছে আমি থালা বাটিগুলো, গ্লাসগুলো ধুয়ে নিলাম। আর রান্নাঘরটা হালকা পাতলা আর কি মুছে পরিষ্কার করে নিলাম, যেহেতু কাটাকাটি করেছি। আজকে যেহেতু শুক্রবার, তো নামাজে চলে যাবে, জুমার নামাজ পড়তে। তো আমি এখন আম কেটে দেব, যাওয়ার আগে যাতে আম খেয়ে যেতে পারে। তো বাজার থেকে যে আমগুলো এনেছি সেগুলোই এখন আর কি ধুয়ে কেটে দেব। শুরুতেও বলেছি, এখনো বলছি, সিজনাল যে ফলগুলো আছে এগুলো কিন্তু আমাদের বেশি বেশি করে খাওয়া উচিত, কারণ প্রত্যেকের ঋতুতে যে ফলগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এগুলোতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো সারা বছর যেটা পাওয়া যায় তার থেকে সিজনে যে ফলগুলো পাওয়া যায় সেটা বেশি বেশি করে খাওয়া উচিত। সেটা ফল হোক বা সবজি হোক, যে ঋতুতে যেটা পাওয়া যায় সেটা খাওয়া উচিত। আর এখন আমি দেখিয়ে দেব, 3 দিন আগে যে আমি পুদিনা পাতা লাগিয়েছিলাম, বলেছিলাম যে রান্নাঘরে মাটি ছাড়াই পুদিনা পাতা হবে। তো সেটার কি ফল হয়েছে সেটা আজকে দেখিয়ে দেব। আর এই পাশে হচ্ছে লাভের আব্বু বাগানে লাগানোর জন্য এনেছিল ধনেপাতা, বিলাতি ধনেপাতা। তো এটাকেও আমি হচ্ছে একটা কৌটাতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন আমি দেখাচ্ছি যে 3 দিন আগে যে পুদিনা পাতার গাছ লাগিয়েছিলাম সেটা কতটা শিকড় বের হয়েছে কিনা, সেটার ফল কতটা হয়েছে। মাশাআল্লাহ 3 দিনেই কিন্তু সুন্দর শিকড় গজিয়েছে, সবগুলো ডগা দিয়ে কিন্তু সুন্দর। এইভাবে যদি আপনারা পানি দিয়ে শুধু বসিয়ে দেন তাহলে কিন্তু অনায়াসে সারা বছর পাবেন। কত সুন্দর শিকড় গজিয়েছে, এটা কিন্তু আর কখনোই মরবে না। উপর থেকেই হচ্ছে ডগাগুলো কেটে আপনি ব্যবহার করবেন শরবত, সালাদ, চাটনি। আর সেখান থেকে দেখা যাবে যে নতুন করে আবার হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে 3 দিনের মধ্যেই শিকড় বের হবে। মাশাআল্লাহ খুবই সুন্দর, 3 দিনের মধ্যে, 3 দিন না 2 দিনের মধ্যেই বের হয়েছে, কারণ শিকড়গুলো কিন্তু অনেক বড় হয়েছে। এটা আরও 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ যখন হবে তখন আরও অনেক বেশি শিকড় হবে। বেশি যখন শিকড় হবে তখন হালকা করে শিকড় ছেটে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো বড় হবে। তেমন যত্নের কোনো প্রয়োজন নাই, মাঝে মধ্যে শুধু পানি পাল্টিয়ে দিলেই হয়ে যাবে। সারা বছর পুদিনা পাতা কিন্তু আমরা এভাবে রান্নাঘরেই চাষ করতে পারি। যাক, দেখে খুব ভালো লাগলো। আর এই পাশে আমগুলোতে মনে হয় আবার একটু নোংরা হয়েছে, তো আমি সেগুলো আবার ধুয়ে নিচ্ছি। তো এগুলো এখন কেটে দিব, খেয়ে আর কি নামাজ পড়তে চলে যাবে। আর আমার হাতের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, রান্নাটা পুরোপুরি শেষ হয়নি, রান্না হচ্ছে, আরও কিছু হাতের কাজ আছে।
এভাবেই আর কি দিনটা কেটে যায়, ছুটির দিন। বিকেলবেলা একটু ফ্রি হব, তখন হয়তো বা বের হব স্বামী সন্তান নিয়ে, বা বাসার ভেতরেই একটু ফ্রি টাইম, কোয়ালিটি টাইম আর কি কাটাবো। তো আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। ভিডিও আর লম্বা করব না। তো আমি আমগুলো আর কি কেটে দিয়েছি। আমার সাধারণ লাইফস্টাইল যারা ধৈর্য ধরে দেখছেন বা দেখে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়েও এটার কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। গ্রামের বাড়িতে থাকলে দেখা যায় যে একটু বাতাসেই টপ টপ করে আর কি আম পড়ে, একদম ফ্রেশ তরতাজা আম। আর বাজার থেকে কিনে খেতে হয়, কেজি করে কিনে খেতে হয় সীমিত পরিমাণে। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।